আচ্ছা, মেয়েদের কেন নিজস্ব কোনো বাড়ি হয় না, ঘর হয় না? বিয়ের আগে শুনতাম এটা নাকি হয়ে যাবে পরের বাড়ি। সবাই বলতো বিয়ের পর নাকি নিজের বাড়ি হবে। কই, বিয়ের পরও তো শুনতে হয় এটা আমার বাড়ি না, এটা আমার সংসার না, এই তো পরের বাড়ির মেয়ে। তাহলে মেয়েদের বাড়িটা কোথায়? এই জন্য আমার কাছে মনে হয় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো অনেক জরুরি, নিজের একটা বাসা থাকা জরুরি। কেউ বের করে দিতে পারবে না সেই বাসা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেলি ব্লগ থেকে। আর হ্যাঁ, আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবা। আর হ্যাঁ, ব্লগটা যেহেতু দেখেই ফেলেছো, পুরোটাই দেখে যাও। আর আমার ব্লগে লাইক কমেন্ট করতে আর ফলো দিতে ভুলবা না। আজকে আমরা চলে যাব রিহানের নানু বাসায়। রিস্কা পাচ্ছিলাম না ভাই, বাসা থেকে বের হয়ে প্রায় 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম রিস্কার জন্য। আমি জানি না ওদিন রিস্কাওয়ালা মামাদের এত দাম কেন হয়ে গেছে ভাই, ওনারা যেতেই চাচ্ছিল না। তারপর অবশেষে একটা রিস্কা পেলাম, আমার কথা যত মন চায় তত ভাড়া পেয়েছি তো অবশেষে। তারপরে এখান দিয়ে দেখি গার্মেন্টস ছুটি হয়ে গেছে, তারা বাসায় চলে যাচ্ছে। আর এখানে দিয়ে যাচ্ছিলাম, আমার শৈশবের কথা মনে পড়ে গেল এই বাচ্চাদের খেলা দেখে। আমি তো স্কুল থেকে এসে ব্যাগ রেখেই খেলা করতে চলে যেতাম। তারপর অবশেষে বাসার সামনে চলে আসলাম। আসার পরে রিহান তার নানুকে দেখি তো চিল্লাইতেছে, তার নানু এসে তাকে কোলে নিচ্ছে। আমি তো রিল্যাক্সে হেঁটে যাচ্ছিলাম। তারপরে এই যে বাসায় চলে আসলাম। পরে দেখি মা মিষ্টি বানিয়ে রেখেছে, সেই মিষ্টি দেখে আমার ছেলে খেতে চাইলো। তারপর আমার ছেলেকে আর আমার বোনের ছেলেকে খাইয়ে দিলাম। আর এইখানে আমার ছোটো বোন হচ্ছে কাঞ্জির যাও খাচ্ছিল। আমার এটা পছন্দ না, আমি এটা লাইক করি না, এই জন্য আমি খাই না। আর এখানে আমার মা হচ্ছে, আমার ছেলে একটা পিঠা বানিয়ে খেয়েছিল, আমার মা সেটা দেখে কান্না করছে। পরে আমার মা আমার ছেলে আসার সাথে সাথেই সেই পিঠাটা বানিয়ে ফেললো। পিঠাটা অনেক মজা হয়েছিল ভাই। কেউ যদি রেসিপি চান অবশ্যই আমি শেয়ার করবো। আর এখানে হচ্ছে সুজি দিয়ে আরেকটা পিঠা বানিয়েছিল। তারপর আমার বোনের ছেলে চলে আসলো, সেই স্কুল থেকে আসতে লেট করেছে, এই জন্য দেরি করে এসেছে। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার মা আমাদের খাবার দিয়ে দিল, সবাইকে খাবার দিয়ে দিল। তারপরে এখানে পিঠাও দিয়ে দিচ্ছিল রিহানের জন্য। তারপরে এখানে আমার বোনেরা সবার আগে চলে গেল, আমার বড় বোন চলে যাচ্ছে। তারপর আমরাও 2 ঘন্টা পর চলে আসলাম। এই যে মা ছেলে এখন বাসায় চলে যাবো। এখান দিয়ে যাচ্ছিলাম, দেখি ওনারা মনে হয় মেবি টাকা তুলতেছিল। আর রাস্তাটা এত নিঝুম ছিল, আমার অনেক ভয় লাগছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্লগে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।